সংস্কার নিয়ে যখন কেন্দ্রের বিরোধিতায় সরব বাম, বিজেপি, তৃণমূল সবাই, তখন ফের এফডিআইয়ের পক্ষে জোরালো সওয়াল করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কর্ণাটকের ম্যাঙ্গালোরে এক জনসভায় বৃহস্পতিবার এফডিআই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে সোনিয়া বলেন, খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ফলে চাষিরা ন্যায্য দাম পাবেন, ক্রেতারা কম দামে জিনিস কিনতে পারবেন, আর কর্মসংস্থানও তৈরি হবে। যারা এফডিআইয়ের বিরোধিতা করছেন তারা আসলে কৃষক স্বার্থের পরিপন্থী। পাশাপাশি সোনিয়ার দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে রান্নার গ্যাসের সিলিন্ডার ও পেট্রোলের দাম বাড়াতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। Why are they attacking us just for the sake of attacking us? I would say because they don't care for the farmers, they have no concern for the farmers. We, on the other hand, want our farmers to get better prices. এদিন বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন সোনিয়া। তার দাবি, বিজেপি নিজে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে, তাই কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। We wanted to pass the Lokpal bill. We did so in the Lok Sabha, but who stopped it in the Rajya Sabha? The BJP stopped it in the Rajya Sabha. So you tell me, do they want to fight corruption or are they just pretending to fight corruption? And when they attack us, I want you to ask them, what about corruption in their state? Here, in Karnataka, in Madhya Pradesh, in Gujarat, in Jharkhand, in Chhattisgarh. সোনিয়াকে পাল্টা বিঁধেছে বিজেপিও। We have not heard on why, if she indeed is fighting corruption, her government is not taking action against people who are charged on corruption-related offences, whether it is Suresh Kalmadi, whether it is the Delhi Chief Minister. এদিন সোনিয়া দাবি করেন, কেন্দ্র দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তারা লোকপাল বিল আনতেও উদ্যোগী, কিন্তু রাজ্যসভায় বিজেপির বাধায় তা সম্ভব হয়নি। এবিপি আনন্দ।